প্রতিদিন কিন্তু রান্না বান্না দেখে ভিডিওটা শুরু করি। তো আজকে একটু আমার বেডরুমটা শেয়ার করে তারপর রান্না বান্না শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা বিষয় কি, আমি কিন্তু এখনও খুব ভালো করে ভিডিও করা শিখি নাই। যেহেতু আমার রুমটা একটু বড় আছে, একসাথে করে কিভাবে দেখাতে হয় আমি কিন্তু সেটা পারি না আর কি। সে কারণে ছোট্ট ছোট্ট ভিডিও করে করে আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, আমার বেডরুমে কিন্তু অনেক আলো বাতাস আছে, অনেক আলো বাতাস আছে। আমি যখন রান্না করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু আমি কি করি, আমার বেডরুমে এসে বসে তারপর বাতাস খাই। আর এই যে দেখেন, বারান্দা থেকে কি সুন্দর দৃশ্য দেখা যায় মাশাআল্লাহ। আর বাহিরে আজকে অনেক বাতাস আছে, যদিও রোদও আছে, অনেক ভয়ঙ্কর রোদ আছে, আবার বাতাস আছে। আকাশটা দেখেন, আকাশটা কি সুন্দর, কোথাও সাদা কোথাও নীল, তাই না? আর কি বলে, নারকেল গাছগুলা দেখে মনে হচ্ছে একদম ছবির মতো লাগছে। সব সময় রান্না বান্না তো অনেক কিছু দেখিয়ে থাকি, সে কারণে ভাবলাম আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে তৈরি করি আর কি। আর ওই যে ওই গাছটাতে পেঁপে হয়ে আছে, বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আমার বারান্দার দরজা। আর এই হচ্ছে আমার দক্ষিণা জানালা। এই যে দেখেন, বাতাসে পর্দা উঠছে, কি যে সুন্দর বাতাস, ওয়াও, অনেক সুন্দর বাতাস। আমাদের অঞ্চলটা না শহর না গ্রাম, এরকমটা আর কি। আমার এখানে এই প্লটটা খালি পড়ে আছে, সে কারণে অনেক ধরনের গাছপালা উঠে আছে। বেশি বৃষ্টি হলে তারপর কি হয়, পানি জমে যায়, দেখে মনে হয় পুকুর আর কি। তো এই তো দেখানো হয়ে গেল। এই বেডশিটটা সেদিন কিনেছিলাম, আর ওই যে মেহমান এসেছিল তখন বিছানো হয়েছিল। আমার কাছে একদম হালকা পাতলা ফার্নিচার দিয়ে ঘর দুয়ার গুছালে আমার কাছে খুব বেশি ভালো লাগে। অনেক বেশি হজবরল অনেক কিছু আছে, ঘিচিঘিচি, তারপর হাঁটতে গিয়ে মনে হচ্ছে যে মানে হাঁটা যাচ্ছে না, ঘর ভর্তি এত এত ফার্নিচার, আমার কিন্তু একদম ভালো লাগে না। আর যদি কেউ খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন, আমার যত ফার্নিচার আছে সব কিন্তু একদম প্লেন, কোনো ডিজাইন নাই। তো কে কে অনেক ডিজাইন যুক্ত ফার্নিচার পছন্দ করেন, আর কে কে একদম মানে প্লেন ফার্নিচার পছন্দ করেন, ইচ্ছা হলে জানাতে পারেন। আর এটা আমার ওয়াশরুম। এই তো একটা টুনিটেক টিভি লাগানো আছে, এটা আপনাদের ভাইয়ার জন্য। যদিও এখন তো আর কেউ টিভি দেখে না। তো চলেন এবার রান্নাঘরে চলে যাই। সেদিন যে রুই মাছ ভেজেছিলাম সেই তেলটা রয়ে গেছে, আজকে সেই তেল দিয়ে রান্না করব। এতগুলা তেল, এটা তো ফেলে দেওয়া যাবে না। রান্না করার জন্য কড়াইটা বসাই দিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ কেটে নিয়েছি। আর সেদিন যে মাছ ভেজেছিলাম এই মাছগুলা ফ্রিজে রয়ে গেছে, সে কারণে ভাবলাম আলু ভেজে মাছটা দিয়ে রান্না করে ফেলি, তাহলে খেতে ভালোই লাগবে। আর রান্না করার জন্য যাবতীয় মশলা যা যা আছে সব কিছু তো নিয়ে নিয়েছি। আজকে আসলে পেঁয়াজ কাটাতে ভুলে গেছি, আমি নিজেই পেঁয়াজ কেটে নিয়েছি, এই আর কি। আর এই তো বাহিরে এত ভয়ঙ্কর রোদ উঠেছে, কি আর বলবো। রোদ দেখলে মাথাটা ঘুরতেই থাকে, এই আর কি। তো যাই হোক, রান্নাটা শুরু করি।
থাকেন আমার সাথে। আজান পড়ে গেল, আজান। দেশের বাড়ি থেকে তাল এনেছিল। তাল নেওয়াটা অনেক কষ্ট লাগে আমার কাছে কেন যেন এখন অতিরিক্ত কোনো কাজ করতে ইচ্ছাই করে না। তো আমার যে আপা আমার বাসায় মানে হেল্পিং হ্যান্ড, সে আমাকে এটা নিয়ে দিয়েছে। আর এই যে এভাবে রেখে দিতে বলেছে, পানিটা ঝরে যাবে। আর এই তো ঢেকে রেখে দিয়েছি। পদ্ধতিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আসলে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে, তাই না? আলুটা ভাজাভুজি করে উঠায় রাখলাম, আর আরও কিছু তেল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। তারপর আমি আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা যাবতীয় মশলা দিয়ে কষাই নেব। তারপর আলু কষাই নিয়ে রান্না করে নেব। আমি এখন পটল কাটাকুটি করছি, মানে একটা রান্না করছি আরেকটা রেডি করছি, এই আর কি। থাকেন আমার সাথে। আমরা কিন্তু আলু তরকারি খেতে অনেক বেশি ভালোবাসি। আলু যেভাবেই রান্না করে না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি তো অনেক যত্ন করে ধীরে ধীরে রান্না করছি। প্রথমে আলুটা ভালো করে কষাই নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপর এখন মাছগুলা বিছাই দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। অনেকটা মাংসর মতোই টেস্টটা আসবে। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিব, বাস হয়ে যাবে আলু দিয়ে রুই মাছের ভুনা। আলু তরকারিটা রান্না হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর অল্প করে একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। তো ঠিক আছে, চলে যাই পরবর্তী রান্নায়। বিশ্বাস করেন, প্রতিদিন চিন্তা করি আজকে খুব বেশি কিছু রান্না করব না, একটা তরকারি করব আর একটা ডাল করব, নতুবা একটা ভাজি করব আর একটা তরকারি করব। কিন্তু কেন যেন পারি না আসলে। রান্না করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়েছে। ভাজি একটা থাকতেই হবে, তারপর তরকারি একটা থাকতেই হবে, আর ডাল না থাকলে আমার সমস্যা হয় না, কিন্তু আপনাদের ভাইয়া মানে যত কিছুই খাক না কেন তার একটু ডাল লাগে। যার কারণে অল্প করে ডাল রান্না করেছিলাম। আর পটল ভাজাভুজি করলে আমি কিন্তু কম করে করতে পারি না, কারণ হচ্ছে পটল ভাজা আমার খুব ভালো লাগে। একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, খেতে কেন যেন অনেক মজা লাগে। আপনারা কে কে পটল ভাজা খেতে পছন্দ করেন, ইচ্ছা হলে জানাতে পারেন। আর আমি পটল ভাজা করলে সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিই, তাতে করে পটল ভাজার টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়। আর এদিকে ওই যে আপনাদের ভাইয়ার জন্য একটু তেজপাতার ডাল রান্না করে নিয়েছি। আর এই ডালটা দেখলে অনেক মানে কি বলে, এত বেশি ভালো লাগে। ডালটা দেখতে যেমন ভালো হয়, পেঁয়াজের বাগারের কারণে একটু বেরেস্তার মতো করে দেই, তো সে কারণে কালারটা সুন্দর আসে। আর এই যে পটল ভাজাভুজি করেছি, সেই তেলটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে আমি আলাদা করে ফেলেছি। এভাবে তেলটা রেখে দিলে অন্যান্য রান্না করতে পারবেন। আর ওই যে মেহমান এসেছিলো, রান্না করেছিলাম, একটু গরুর মাংস ছিল, এটা আমার মেয়ের জন্য গরম করে নিলাম। ঠিক আছে, থাকেন আমার সাথে। বাহিরের অবস্থাটা একটু দেখাই। বাপরে বাপ, আজকে খবর আছে। আমাদের তো একতলা বাসা, অনেক গরম, ছাদের গরমে অবস্থা খারাপ হয়ে যায়। আর এই হচ্ছে আলু তরকারির ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো যাই হোক, যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে একবার রান্না করে খাবেন, কেমন?
রান্না বান্না কাজকর্ম শেষ করে বসে পড়লাম একটু বাতাস খাওয়ার জন্য। মাথার উপর ফ্যান চলছে, কারণ এত এত রোদ উঠেছে, এত গরম লাগছে, এভাবে ফ্যান ছাড়া বসে থাকা সম্ভব না। আর কি করব, একটু বাতাস খাবো, তার সাথে সাথে একটু ঠান্ডা আইসক্রিম খাবো। সেদিন যে মেহমান এসেছিল তারা আইসক্রিম এনেছিল, তো খাওয়া হয়ে গেছে, একটু আছে। এখন আমি এটা বসে বসে খাবো, তারপর গোসল নামাজ খাওয়া দাওয়া করব। তো আইসক্রিম খেতে খেতে আজকে বিদায় নেব, কেমন? সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।